আমরা চলেছি রামেশ্বরম থেকে তিরুপতির উদ্দেশ্যে। আবার সেই পম্বন ব্রিজের উপর দিয়ে যাত্রা। এ এক দারুণ সুন্দর অভিজ্ঞতা। ভারত মহাসাগরের নীল জলের বুকের উপর এই ব্রিজ, তার মধ্যে দিয়ে আমাদের ট্রেনটা চলেছে। ভারত মহাসাগরে বুক চিরে এক জায়গা থেকে এক জায়গায় আমরা যাচ্ছি। এই সুন্দর সমুদ্রযাত্রার জন্যই আমরা ট্রেনে করে যাচ্ছি, নইলে বাস বা গাড়িতে করেও যাওয়া যেত, কিন্তু ট্রেন জার্নিটা সত্যিই অপূর্ব। তো আমরা ট্রেনে করে যাচ্ছি। আমরা পৌঁছাবো পরের দিন গিয়ে তিরুপতিতে। বেশ অনেকটাই জার্নি। এখন রাত্রি হয়ে গেছে। আজকে নেক্সট ডে মর্নিং। খুব সুন্দর আশেপাশের দৃশ্য, মনোমুগ্ধকর। দূরে দূরে পাহাড় জঙ্গল দেখা যাচ্ছে, সবুজে সবুজ চারিদিক ছেয়ে রয়েছে। ভীষণই ভালো লাগছে দেখতে। একের পর এক ছোট বড় স্টেশনে আমাদের ট্রেন দাঁড়াচ্ছে, আর এখানে সবার মাথাতেই ফুল গোজা রয়েছে, মহিলাদের মাথায়। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। আশা করি সবাই ভালো আছো। ফ্রেন্ডস, এখন আমরা এসেছি কাটপাটি জংশনে। এটা সাউথে একটা বড় জংশন স্টেশন। এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার গাড়ি ছাড়ে। তো কাটপাটি স্টেশন ছেড়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি তিরুপতির দিকে। আমরা ধোসা আর বড়ার একটা কম্বো প্যাক নিয়েছি খাওয়ার জন্য। সাউথে এসে ইডলি ধোসা বড়া খাবো না, এটা তো হতেই পারে না। ফ্রেন্ডস, আমরা তিরুপতিতে এসে পৌঁছেছি। এটা তিরুপতি স্টেশন। ফ্রেন্ডস, আমরা যাব এই তিরুপতি স্টেশন থেকে তিরুমালার দিকে, যেখানে আছে বালাজি মন্দির। তো তিরুপতি স্টেশনে আমরা নেমেছি। এরপর এখান থেকে আমাদের বাসে করে যেতে হবে তিরুমালাতে। সেখানেই আমরা থাকব। আর বালাজি মন্দির সেখান থেকে আরেকটু উপরে যেতে হবে, যেখানে আমরা ভগবানকে দর্শন করব। তো ফ্রেন্ডস, আমরা এখন স্টেশনের বাইরে নেমে আসছি এসকালেটরে করে। বাইরে থেকেই আমাদের বাস রয়েছে। এই বাসে আমরা টিকিট নিয়ে নিয়েছি, বসে পড়েছি। এবার আমরা যাত্রা শুরু করেছি তিরুমালার উদ্দেশ্যে। তিরুপতি স্টেশনের আশেপাশে অনেক
ছোট বড় মাঝারি মানের হোটেল আছে। তোমরা ইচ্ছা করলে সেখানেও রেস্ট নিয়ে তারপরে বাসে করে যেতে পারো তিরুমালাতে। বাট আমাদের ডেজ খুব কম, মানে ছুটি খুব কম, তাই জন্য আমরা তিরুপতিতে নেমে আর ওয়েট করিনি, একদমই বেরিয়ে যাচ্ছি তিরুমালাতে। তো ফ্রেন্ডস, আমরা এখন এসে পৌঁছে গেছি তিরুমালাতে। জায়গাটা বেশ জমজমাট। এখান থেকে আরেকটু উপরে হচ্ছে বালাজি মন্দির, আর এই যে তিরুমালা, এখানেই আমাদের থাকবার ব্যবস্থা হয়েছে। তিরুমালাতে পৌঁছাবার পর তোমাদের থাকা খাওয়া সব ব্যবস্থাই মন্দির ট্রাস্টের, মানে সব কিছুই ফ্রিতে। লকার পাওয়া যায়, তার মধ্যে ব্যাগ, জিনিসপত্র, ক্যামেরা সব কিছু রেখে যেতে পারো। আর খাওয়া দাওয়াও ফ্রি, থাকার ব্যবস্থাও ফ্রি। বাইরে অবশ্য অন্যান্য খাওয়া পাওয়া যায় যেটা পে করে খেতে হয়, কিন্তু আমরা মন্দিরের ভিতরেই প্রসাদ খেলাম। খুব সুন্দর ব্যবস্থা মন্দিরের ভিতরে খাওয়া দাওয়ার। পরপর স্টিলের বেঞ্চ পাতা রয়েছে, তার মধ্যে খেতে দিয়েছে, দেখো খিচুড়ি দিয়েছে। খিচুড়িটার টেস্টও খুব সুন্দর। আর তার সাথে দিয়েছে একটা দই ভাত, মানে সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে তার মধ্যে দই আর ভাত দিয়ে একটা বানিয়েছে। খুব সুন্দর টেস্ট খেতে। তো লাইন করে করেই সবাই খেতে বসছে, যতবার ইচ্ছা খেতে পারো, এমন না যে সকালে একবার পেয়েছো বলে আবার পাবে না। আমরা তিরুপতি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমি এই যে সুমন, আমরা এখানে এসে স্নান করে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে রেডি হয়েছি মন্দির যাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন তিরুপতি মন্দির দর্শনের জন্য যাব। এখানে আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি প্রসাদ খেয়ে। এই যে দেখো সুমন মাথা মুড়িয়েছে, নাড়া হয়ে গেছে সুমন, দেখেছ? হ্যাঁ, চুল দান করা খুব পুণ্যের, তাই সুমন নাড়া হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমি একটা চুড়িদার পরেছি, পরে রেডি হয়েছি, মন্দির যাব। তো ফ্রেন্ডস, আমরা হঠাৎই খবর পেলাম যে এখন বিকেলবেলা লাইনে দাঁড়াতে দেবে না, আবার সকালবেলা লাইনে দাঁড়াতে দেবে, কারণ প্রচুর ভিড় হয়ে গেছে, তাই গেটটা একদম বন্ধ হয়ে গেছে। তো আমরা আশেপাশে এখানে ঘুরে দেখছি, দেখে রাত্রিটা রেস্ট নিয়ে আবার ভোরবেলায় লাইনে দাঁড়িয়ে পড়ব। এখানে সবাই চুল দান করছে, মেয়েরাও চুল দান করছে, ছেলেরাও চুল দান করছে। আর এটা হলো গোটা এরিয়াটা। তোমরা তিরুপতিতে আসলে অবশ্যই 3 মাস আগে থেকে দর্শনের স্লট বুক করে আসবে, নইলে খুবই প্রবলেম হয়। সুমন মাথা মুন্ডন করে নিয়েছে, দেখছো? সুমনের মাথা মুন্ডন হয়ে গেছে, চুল দান করেছে মন্দিরে। আমরাও অল্প অল্প করে চুল কেটেছি। এই যে দেখছো জায়গাটা, এখানে সবাই চুল দান করছে। মহিলারা বসে আছে, তারা মহিলাদের চুল কাটছে। আর এক সাইডে পুরুষরা বসে আছে, তারা পুরুষদের চুল কাটছে। বাচ্চা, বড়, মহিলা, পুরুষ সবাই মাথা মুন্ডন করছে। কেউ কেউ চুলের তলায় অল্প অল্প কাটছে। এই যে দেখো, অল্প কাটছে। আমরাও চুলের তলায় অল্প কিছুটা কেটেছি। আর বাচ্চারা আর ছেলেরা সব মাথা মুন্ডন করে নিয়েছে। তো মাথায় একটু টিকিও রেখেছে, যাদের যাদের রাখবার নিয়ম আছে।
এক সাইডে মহিলারা বসে মেয়েদের চুল কাটছে, এক সাইডে ছেলেরা বসে পুরুষদের চুল কাটছে। এখানে চুলদান করা খুব পুণ্যের বলে মনে করা হয়, তাই জন্য দূর দূরান্ত থেকে লোকে মানসিক রেখে তারপর এখানে এসে চুলদান করে দিয়ে যায়। পুরো জায়গাটা দেখছো এরকম দেখতে লাগছে। তিরুপতিতে আসলে তোমাদের 2 দিন হাতে করে নিয়ে আসতেই হবে। প্রথম দিনটা আশেপাশে ঘোরা দেখা এগুলো সব কিন্তু খুব সুন্দর দেখবার বিষয়। আমাদের কাছে তো সবই একদম নতুন। এগুলো দেখে নিয়ে তারপরের দিন ঠাকুর দর্শন করতে পারো। আর আগে থেকে যদি স্লট বুক না করো পয়সা দিয়ে, তবে কিন্তু জেনারেল লাইনে দাঁড়াতে হবে। 300 টাকার লাইন থেকে স্লট বুকিং শুরু হয় আগে থেকে। সেগুলো বেশ 2-3 মাস আগেই কমপ্লিট হয়ে যায়। আরও কিছু টিকিট পাওয়া যায় তিরুপতি স্টেশনের কাছে। আমরা সেগুলো নেইনি, জানতাম না, তাই কাল ভোরবেলা উঠে আমরা জেনারেল লাইনেই দাঁড়াবো। দেখা যাক কতক্ষণ লাগে দেখতে। আজ এখানে থেকে আমরা আশেপাশটা ঘুরে ঘুরে সব দেখব। টিকিট একটু দেখা। টাকা এবার এখানে সব ছোট বাচ্চাদেরই ন্যাড়া করে দেওয়া হয়েছে, বড়রাও অনেকে ন্যাড়া হয়েছে। এগুলো হচ্ছে লকার। লকার ফ্রি, আধার কার্ড দেখিয়ে লকারের চাবি নিতে হয়। লকারের মধ্যে যাবতীয় জিনিস রেখে আমরা এবার ঘুরতে যাচ্ছি। আর এটা হচ্ছে পুরোটা রুম। ফ্রেন্ডস, আমরা এখন তিরুপতি ভেঙ্কটেশ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়, যা ছবি তুলতে হবে সমস্ত কিছুই বাইরে থেকে। মন্দিরটা বাইরে থেকে দেখা যাচ্ছে, যেখান থেকে অনেকটা দূর থেকেই দেখা যাচ্ছে। সামনের জায়গাগুলো সব ঘেরা, তো আমরা সেই জায়গা থেকেই ছবি তুলছি। সবাই মন্দিরকে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি তুলছে। মন্দিরের কারুকার্য অপূর্ব, অপূর্ব সুন্দর এই মন্দির। আর চারিপাশটাও অপূর্ব সুন্দর, বালাজির মূর্তি করা রয়েছে। আজ তিরুপতিতে আমাদের 3rd ডে। 2nd ডে খুব ভোরবেলা উঠে আমরা তিরুপতি দর্শন করেছি। 20 ঘন্টার উপরে টাইম লেগেছে দর্শন করতে জেনারেল লাইনে। লাইনে খাবার, জল, ওয়াশরুমের ব্যবস্থা ওদেরই, কিন্তু প্রচণ্ড কষ্টকর এই লাইনে দাঁড়িয়ে এতক্ষণ ধরে তিরুপতি দর্শন। আজ ভোরবেলা এসছি, এবার এখান থেকে আশেপাশে ঘুরে আজ আমরা রওনা দিয়ে দেব। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের জন্য রইল অনেক ভালোবাসা। বাই বাই, টেক কেয়ার।